হাই, কোন জায়গায় চলে আসলাম? সম্পর্কগুলো কেমন যেন ঠুনকু হয়ে যাচ্ছে, কথায় কথায় সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আসলে আমরা পোলা মায়া গো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তুলি, এদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু থাকে না। এই জন্যই এখন বাপ মায়ের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে বোনের সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট হয়, শিক্ষার অভাব। কিন্তু ভাই, তোমার ভাইটাকে এত বড় করছো, এত বড় শহরে চাকরি করে, তার মধ্যে এখন পর্যন্ত আমি কোনো অহংকার দেখি নাই। আসলে এই যে এত বড় চাকরি করে আর আমার প্রতি যে সম্মান বোধ, তোমার ভাবিরে যে সম্মানটা করে ও, আমি আসলে ওরা নিয়ে খুব গর্ব করি। জানো ভাই, আমি পড়ালেখা শিখি নাই, আমার ছোট বেটা পড়ালেখা শিখছে। ওকে যে আমি বনস করতে পারছি, ওকে পড়ালেখা শিখাইতে পারছি, এটাই আমার সব থেকে বড়। ভাই, ওই যে কে জানা তোমার ছোট ভাইয়ের মতো ইত্যা লাগতেছে, এটা তোমার ছোট ভাই না? দেখো তো। হ্যাঁ, ওই রকমই তো লাগে। ও না কয়ে আসবো। তোমার মতো বড় ভাই এই যুগে পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। ওরে মানুষ করতে গিয়া খুব কষ্ট হয়েছে, কিন্তু ওর মুখে হাসি দেখলে না আমার সব কষ্ট আমি ভুলে যাই। ভাইয়া, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এজন্য বাসায় না যে সরাসরি মাঠে আসলাম। আরে ভাই, আইসস তুই? হাই, তুই আইসস? তোমার ওই ময়লাযুক্ত হাতে আমাকে ধরো না, ওই হাতে অনেক ময়লা, নোংরা হাত। আমার শার্টে দেখছো না, ময়লা লেগে যাবে। আচ্ছা, তুই বাড়িতে যা, এ রোদ ভিতরে থাকিস না। তোর সব কথা শুনবো, তুই কি কি বলবি সব শুনবো। যা বাড়িতে যা, আমি আসতেছি। যা। এত সময় নেই ভাইয়া হাতে, আমাকে আজকে আবার ঢাকা ফিরতে হবে। যা বলার এখনই এখানেই বলতে হবে। এত জরুরি কথা, সমস্যা কোনো? আচ্ছা বল, এখানেই বল। আমি ছোটকাল থেকে দেখতেছি তুমি বাবার সব সম্পত্তি একাই ভোগ করতেছো। এই যে আমাকে বাইরে পাঠাইছো, পড়াশোনা করাইছো, সব তো বাবার সম্পত্তি থেকেই আমাকে দিছো। এখন আমি বড় হয়েছি ভাই, এখন আমার বাবার সম্পত্তির ভাগ লাগবে। আমার যা যা আছে আমাকে বোঝাই দাও। এ ভাই, এগুলা কি বলতেছো? এগুলা বইলো না। সেই ছোটবেলা থেকে দেখতেছি তোমার ভাই কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। এরকম বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তো অন্যায় কিছু বলেছি? অন্যায় কিছু চাইছি? আমি আমার হক চাইছি। আচ্ছা, হাতে কি কাগজ এটা? এই কাগজে সই করো, আজ থেকে জমি জায়গা বাড়িঘর সম্পত্তি যা আছে সব ভাগ হয়ে যাবে। আর একটা কথা ভাইয়া, তুমি যে বাড়িতে থাকো, মানে আমাদের যে বাড়িটা, এটা তো আমার বাপই করে গেছে। তাহলে আজ থেকে এই বাড়ি আমার, তুমি এই বাড়িতে থাকবে না, বাড়ি থেকে চলে যাবো তোমরা। তুই কি কইলি এটা? এ বাড়িতে আমি থাকতে পারবো না? এ বাড়ি তোর, বাপে করে গেছে বাড়ি তোর। এত আবেগের কথা শোনার সময় আমার নাই ভাইয়া। এই যে দলিল, সই করে দাও, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে, কাজ আছে অনেক। ঠিক আছে, নে, সই হ্যাঁ কর। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার সময় নাই, আবার ফিরতে হবে। দাও, হয়েছে যা হয়েছে হয়েছে। ছোটবেলাতে তুই বুকে মুখ লুকে ঘুমাইতিস, বলতিস ভাই আমার খুব ভয় লাগতেছে, তুমি আসো তো। সেদিন আমি তোকে কথা দিয়েছিলাম যে আমি থাকতে তোর কোনো কষ্ট ছুঁতে পারবো না। তুই স্কুলে যাইবি বলে কাঁদছস, আমি আমার নিজের বই কিনে নাই, তোর বই কিনে দিছি। তুই শহরে পড়ালেখা করবি, তোর কলেজে টাকা পাঠাইতে হইব, আমি নিজের লুঙ্গি কিনে নাই, তোর টাকা পাঠাই দিছি। তুই যখন বড় চাকরি পাইছস, আমি শেষদায় পরে আল্লাহরে কইছি, আল্লাহ আমার জীবন যাক, আমার জীবনে কিছুই না হোক, আমার ভাইটা বাপ মাথা উঁচু করে বাঁচুক। আজ তুই কাগজ নিয়ে আইসস জমির ভাগ করার জন্য, বাড়িঘর ভাগ করার জন্য। এটা সত্যি কথা বলতো, আমি কি তোকে বাপের সম্পত্তি দিয়ে বড় করছিলাম, নাকি আমার না হওয়া স্বপ্ন পূরণ থেকে তোকে বড় করছি? আমার স্বপ্ন আমি ধুলায় মিশিয়ে দিছি, তোকে বড় করছি। আমি নিজে কিছুই করি নাই, আমি পড়ি নাই, আমি স্কুলে গেলে টাকা লাগবে, এই জন্য এই টাকা খরচ না করে আমি তোকে বড় করছি। আর তুই আজকে আমার আগে চাইছো জমির ভাগ নেওয়ার লেগে। জমির ভাগ হয়, ঘরের ভাগ হয়, কিন্তু এই পোড়া বুকের ভাগ আমি তোকে কেমনে দেবো? ঈদের দিনে আমি নতুন জামা পরি নাই, আমার কাছে চিন্তা হচ্ছে তুই খাইছস তো, আমার ছোট ভাইটা ঈদের নতুন জামা পড়ছে তো, যা সব তুই নিয়ে যা, এই জমি জমা ঘর বাড়ি সব তুই নিয়ে।
আমি মাসে বাড়িতে কামলা দিয়ে খাবো? আমি কামলা মানুষ না, আমি কামলা দিয়ে খাবো রে ভাই। ভাই সম্পত্তি বাড়িঘর সবই তো লিখে দিলা, তুমি কই থাকবা? মানুষ যখন নিজের ঘরেই পর হয় তখন দুনিয়ার সব রাস্তা তারা চিনে রে রে। যাই গোসল করি গা, এবার থাকা ঠিক হবো না। ভাইয়া কই যাচ্ছ? তাড়াতাড়ি গোসল করে নাও, আজকে ঢাকা যাইতে হবে আমাদের। আমি তো ঢাকা যাই কি করবো? ঢাকায় আমার কি কাম? আমি দেখছি একটা জিনিস ভাইয়া, তুমি সারা জীবন কষ্ট করে গেছো, আজকে যখন আমি বললাম সম্পত্তি লিখে দেওয়ার কথা, সবকিছু আমার নামে দিয়ে দিলা, নিজের জন্য তো কিছুই রাখলা না। সেই ছোটকাল থেকে দেখে আসতেছি, নিজে খাও না আমারে খাওয়াইছো, নিজে পড়ো নাই আমারে পড়াইছো, ঈদের সময় আমারে নতুন জামা কিনে দিয়ে তুমি পুরান পাঞ্জাবি ধুয়ে লন্ডি করে নিয়ে এসে আকবরের দোকান থেকে তারপরে পড়ছো। আমি দেখি নাই? আমি ভুলে গেছি ভাবছো? আমি শহরে দালান কোটায় থাকি, তুমি কই থাকো? সেই বাপে করে গেছে পুরো একখান বাড়ি, সেখানে পড়ে আসো। আমি পোড়া কোরমা খাই আর তুমি ডাল ভাত খাও, তুমি বলো এটাই তোমার ভালো লাগে। আমি যখন ফোন দিই বলো এটাই ভালো, কি মজা, খাচ্ছ না? আমার উল্টো পাল্টা বোঝাও তুমি। আমি ভুলে গেছি সব। আমি যে এত বড় শিক্ষিত হয়েছি, এত বড় চাকরি করি, এই শিক্ষিত হওয়ার মেরুদণ্ড কে? এই শিক্ষিত হওয়ার মেরুদণ্ড তুমি। আজকে যদি তুমি না থাকতে আমি ওখানে থাকতে পারতাম? বাপ মরে যাওয়ার পরে আমি তখন কতটুকু, আমার 5 বছরও বয়স না, এই কোলে করে মানুষ করছো। আমি যখন অফিসে থাকি আমাকে কত মানুষ এসে স্যার স্যার ডাকে, তখন এই স্যার ডাক শুনে আমার কি মনে হয় তুমি জানো? আমার মনে হয় তোমার না ঘুমানো রাত, না খাওয়া দুপুর, আর তোমার লুকানো কান্না মিশে আছে। তুই এগুলো কি কইতেছস? তাহলে এতক্ষণ যে বললি, তাহলে ওই দলিলটা কিসের? ও ভাইয়া, তুমি ওই দলিলের কথা বলতেছো? এই দলিল, এই দলিল হলো আমি ঢাকা ফ্ল্যাট কিনছি একটা বসুন্ধরা সিটিতে, আর ফ্ল্যাটটা আমি তোমার নামে আজকে লিখে দিলাম। কি কস তুই? ওই বাড়িতে আমি কি করবো? আমার এই ভাঙ্গা ঘরই ভালো আছে রে। তুই ওখানে থাক, তুই বড় হবি, অনেক বড়। কি বললো? যে ভাই নিজের স্বপ্ন পূরণ না করে আমার স্বপ্ন পূরণ করছে, যার কষ্ট আজ আমি এখানে দাঁড়াই আছি, তোমার কষ্টের ফলই তো এটা ভাই। তুমি তোমার সব কিছু আমাকে দিতে পারছো, আমি সামান্য একটা বাড়ি তোমার নামে দিতে পারবো না ভাইয়া? এটা তুমি একটা কথা বললা? ভাইয়া আমার কোনো সম্পত্তি লাগবে না ভাইয়া, আমার সম্পত্তি একটা লাগবে। সেই ছোটকালে তোমার বুকে যেভাবে ঘুমাইতাম ওই জায়গাটুকুই আমার সম্পত্তি, তুমি ওটা কাউকে দিতে পারবো না ভাইয়া। আমি ওই সম্পত্তিটাই আবার চাই, তুমি দিবা না ভাইয়া আমাকে? আমি আরো ভাবলাম যে আমি অন্য বাড়ি থেকে থাকবো। আমি এটা আশা করছিলাম, আমি জানি আমার ছোট ভাই এরকম হইতেই পারে না। আয় ভাই আয়। ভাইয়া জমি জমার ভাগের হিসাব তো সব দলিলেই লেখা যায়, কিন্তু বড় ভাইয়ের ত্যাগের হিসাব আমি কোন দলিলে লিখবো ভাইয়া? যাও ভাইয়া যাও, আর ইমোশনাল করে দিও না তো। যাও তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি দাঁড়াচ্ছি, এখনই রওনা দিতে হবে ঢাকায়। যাও যাও যাও। ঠিক আছে না? হ্যাঁ ভাই, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। এত বড় হয়েছে ভাই, এখনো শার্টটা পরতে পারো না। তোমার মনে আছে ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন সকালে রেডি করে দিতা, আর আমি কান্না করতাম, রেডি হতে চাইতাম না। তুমি চুল আশ্রয় দিতা, শার্ট পরাই দিতা, পিন পরাই দিতা, মনে আছে? আমার কত সুন্দর করে তুমি সাজাই দিতা। আজকে তোমাকে ঠিক সেরকম লাগছে, অনেক সুন্দর লাগতেছে ভাইয়া, তোমাকে অনেক সুন্দর লাগতেছে।